হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনরন। যারা সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ বা সিএইচও হতে চাইছো, তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ 21/6/2024 যে নোটিফিকেশান পাবলিশড হয়েছে, সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে সমস্ত সাব সেন্টার রয়েছে সেগুলোকে সুস্বাস্থ্য কেন্দ্রেতে কনভার্ট করতে হবে বা সুস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে স্ট্রেনদেনিং করতে হবে। সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই কাজটা হচ্ছে। এর জন্য টোটাল অ্যালোটেড রয়েছে 52,75,00,000 টাকা, যার মধ্যে 26,35,00,000 টাকা 10/8/2023 পাবলিশড হয়েছে এবং সেই মতো কিছু সাব সেন্টারকে সুস্বাস্থ্য কেন্দ্রতে স্ট্রেনদেনিং করা হয়েছে বা রূপান্তরিত করা হয়েছে এবং সেখানে সিএইচওদের পোস্টিং দেওয়া হয়েছে। যেহেতু বাকি 26,24,00,000 টাকা 20/6/2024, এই যে এখানে ডেট রয়েছে দেখো, ব্যালেন্স ফান্ড মে বি রিলিজড অ্যাজ অন ডেট 20/6/2024 এর মধ্যেই ডিসবার্স হয়ে যাবে। অর্থাৎ বাকি যে 26,40,00,000 টাকা সেটা 20/6/2024 মধ্যে রিলিজ হয়ে যাবে। যদি এই টাকাটা রিলিজ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যে সমস্ত সাব সেন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু সুস্বাস্থ্য কেন্দ্রতে রূপান্তরিত হয়ে যাবে এবং এই সুস্বাস্থ্য কেন্দ্রতেই সিএইচওদেরকে পোস্টিং দেওয়া হবে। নতুনভাবে যত সুস্বাস্থ্য কেন্দ্র বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার তৈরি হবে সেখানেই সিএইচওদের পোস্টিং দেওয়া হবে। 2023-এই একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছিল, যেখানে বলা হয়েছিল প্রায় 5,200 সামথিং সিএইচও পোস্টিং দেওয়া হবে। তার মধ্যে 2023-এ 3,000 জন সিএইচও রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছিল, যার মধ্যে 1,500 জন নেওয়া হবে বলা হয়েছিল বিএসসি নার্সিং থেকে এবং বাকি 1,500 জন নেওয়া হবে জিএনএম নার্সিং থেকে। বিএসসি নার্সিংয়ের পরীক্ষার পর যখন সিএইচও রিক্রুটমেন্ট হয় তখন দেখা গেছে 500 জন ক্যান্ডিডেট বিএসসি নার্সিং থেকে সিএইচওতে সিলেক্টেড হয়েছে এবং ওখানে বাকি যে ক্যান্ডিডেট বা 1,000 জন ক্যান্ডিডেট ওখানে খালি থেকে গেছে, সেটা কিন্তু পরবর্তীকালে জিএনএম থেকে নেওয়া হয়েছে। জিএনএম থেকে দুটো ফেজে, প্রথম ফেজে নেওয়া হয়েছে 1,300 জন ক্যান্ডিডেটকে সিএইচও হিসাবে এবং পরবর্তী সেকেন্ড ফেজে নেওয়া হয়েছে 900 জন ক্যান্ডিডেটকে সিএইচও হিসাবে এবং তাদের সিপিসিএইচ ট্রেনিং অলরেডি কন্ডাক্ট হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে কন্ডাক্ট হচ্ছে। তো টোটাল জিএনএম এবং বিএসসি থেকে 2,700 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে সিএইচওর জন্য। ওখানেও কিন্তু এখনও 300 জন থেকে গেছে, 3,000 জন নেওয়া হবে বললেও ওখানে এখনও 300 জন থেকে গেছে এবং এখানে এখনও প্রায় 2,200 জন, অর্থাৎ এখনও 2,500 জন প্লাস ক্যান্ডিডেটকে সিএইচও হিসেবে নেওয়া হবে। যত তাড়াতাড়ি সুস্বাস্থ্য কেন্দ্র গঠন হবে তত তাড়াতাড়ি নতুন ভ্যাকেন্সি আসতে পারে। এতদিন যে সমস্ত সাব সেন্টারগুলো খালি ছিল বা সুস্বাস্থ্য কেন্দ্রগুলো খালি ছিল সে সমস্ত জায়গাতেই এ সমস্ত সিএইচওদের পোস্টিং হয়ে গেছে। আর কোনো নতুন কোনো জায়গা নেই যেখানে সিএইচওদের পোস্টিং দেওয়া হতে পারে। যত তাড়াতাড়ি এ সমস্ত সাব সেন্টারগুলো রূপান্তরিত হবে ওয়েলনেস সেন্টারে তত তাড়াতাড়ি নতুন ভ্যাকেন্সি আসবে। যেহেতু এখানে অলরেডি টাকা রিলিজ হয়ে গেছে, সুতরাং আশা করা যায় এই সমস্ত সাব সেন্টারগুলো খুব তাড়াতাড়ি রূপান্তরিত হবে এবং আমাদেরকে আশা রাখতে হবে পরবর্তীকালে যাতে বহু সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে সিএইচওর কোনো পোস্টিং রিলিজ হয়।